এদের ঘরের বাইরে হয়তো মমতা ব্যানার্জির ছবি টাঙানো থাকে, ভিতরে ঢুকে দেখবেন কার্ল মার্ক্সের ছবি টাঙানো। আরে কি বলবেন, এক্ষুনি আমার এলাকা থেকে একটা ভিডিও এসেছে, হিন্দু হিন্দু ভাই ভাই সব জায়গায় করতে হবে। এদের হেলমেট লাগে না, আমাদের হিন্দু ছেলেদের হেলমেট না থাকলে 1000 টাকা চাঁদা দিতে হয় মমতাকে। দম আছে তৃণমূলে। গেটে লেখা আছে হিন্দু ছাড়া সবার প্রবেশ নিষেধ। চন্দ্রিমা ভট্টাচার্যের বেটা যদি সত্যিকারে পুরীকে ফলো করেন, লিখে দিতে বলুন গেটে। এরা হারের ভয়ে আতঙ্কিত। এখানকার যে কাঠমান্ডি সিন্ডিকেট স্কোয়ার ফিট কাউন্সিলররা আছে, যারা মূলত পুলিশের উপরে নির্ভর করে লোককে ভয় দেখিয়ে রেখেছে, তারা এইসব করেছে। যারা করেছে আমাদের সিসিটিভি ছিল, আমরা ধরেছি এবং সামনে এনেছি। এখান থেকে আমাদের বিজেপির যে অ্যাসেম্বলি কার্যালয় সিসিটিভি চুরি হয়েছিল, আমি আজকে আবার নতুন সিসিটিভি এখানে আমাদের যারা মন্ডল প্রেসিডেন্ট অ্যাসেম্বলি কনভেনার তারা লাগিয়েছে এবং যে পতাকাগুলো হারিয়েছিল এখানে আবার আজকে পতাকা টাঙানো হলো। এটা ভবানীপুর বিধানসভা মানেই এখানে ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দল আসতে পারবে না। এখানে কাউন্সিলর আর পুলিশ যা বলবে তাই করবে, এটা হতে পারে না। আমি সেই কারণে এখানে এসেছি। সোশ্যাল মিডিয়া প্রেস তো আছে, ওটা সেফ জোনে করা হয়, কিন্তু মাটিতে আসতে হয়। মাটিতে এসে আমাদের বিজেপির মর্যাদার পতাকাকে পুনরায় টাঙালাম। চুরি হয়ে যাওয়া সিসিটিভি বললাম এফআইআর করে রেখেছে আমাদের জেলা প্রেসিডেন্ট এবং লোকাল লিডাররা, দুটো এফআইআর করা আছে এবং এপ্রিল মাসের পরে বিজেপি সরকার এলে এই এফআইআর দুটোকে অ্যাক্টিভ করা হবে। এটা শুনে রাখুন, গুন্ডারাজ খতম করবো আমরা। বিহারে অনেক আগে জঙ্গলরাজ শেষ হয়ে গেছে। নরেন্দ্র মোদীজি বলে গেছেন পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ নয়, মহাজঙ্গলরাজ চলছে। মহাজঙ্গল राज के उखाड़ फेंकने का काम हम लोग करेगा, उपड़े फेलबो, मुगुल सह उत्पादन হবে। কাকলিয়া কাণ্ডে 17 জন ছাড়া পেয়ে গেল, মানে 23 জনকে গ্রেফতার করেছিল, তার মধ্যে 17 জন ছাড়া পেয়ে গেল। এখন সোনাবাবু তো ধরা পড়লো না, ধরবে না তো। সোনা ভোট লুট করে, ভোট বালাই ভোটের জন্য। কারণ রাসবিহারী কসবা এইসব জায়গায় সোনা পাপু বহু বুথ লুট করে। স্বাভাবিকভাবে ওকে লাইসেন্স দিয়ে রেখেছে। আমরা কয়েকদিনের মধ্যেই ডিসি সাউথের অফিস অনুপম ভট্টাচার্য জেলা সভাপতি ডাকবেন, আমি থাকবো। আমাদের ঘোষণাই আছে, থানা করেছি, এরপরে ডিসি সাউথ করব। পরীক্ষার পরে মাইক চালু হলে লালবাজার অভিযান হবে। এই চত্বরে স্বর্গরাজ্য হয়ে উঠছে, 17 জন এই চত্বরে কুমারকে খুব অ্যাক্টিভ করা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কুমার এখানকার নামজাদা। আরে এসব কিছু চলবে না। নন্দীগ্রামে যেমন দাঁড়িয়ে থেকে হারিয়েছি, এখানেও হারাবো। ওখানেও তো গুন্ডা আছে, এখানেও তো গুন্ডা ছিল, এখানেও তো গুন্ডা ছিল। সব গুন্ডারাজ চলবে না। মানুষ যাকে চাইবে সেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেছেন, টুইট করে সেখানে বাইরে গিয়ে যে বাঙালিরা আক্রান্ত হচ্ছেন সেই বিষয়টা বারবার উত্থাপন করছেন এবং কিছু বিধায়করা তারা প্রাদেশিকতা ছড়াচ্ছেন, বিহারি, বাঙালি, পাঞ্জাবি এই সমস্ত করে। কলকাতা শহরে লাভ হবে না, লাভ হবে না। হিন্দুরা বিভক্ত হবে না। কোনো হিন্দু রাষ্ট্রবাদী এবারে বিভক্ত হবে না, ভাষার নামে জাতের নামে বিভক্ত হবে না। আমরা শুরু করি ভারত মাতা দিয়ে, শেষ করি ভারত মাতা দিয়ে। উনি যে চক্কর করছেন, এই চক্করে এবারে হিন্দুরা পড়বে না। ওনার আমলে কোনো হিন্দু, সে গুজরাটি হিন্দু হোক, মারাঠি মহারাষ্ট্রের হিন্দু হোক, ইউপির হিন্দু হোক আর বাঙালি হিন্দু হোক, কেউ ভালো নেই। কারোর বাড়িতে চাকরি নেই, শিল্প নেই, রোজগার নেই, হাহাকার অবস্থা। আপনাকে বারবার আদালতে যেতে হয় মিটিং মিছিল করতে। আজকে হুমায়ুন কবির উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানে বাইক র্যালি করছে, এত গাড়ি নিয়ে বেরিয়েছে, মানে একই মুদ্রা দুটো বাবরি যাত্রা। এই কারণেই পরপর 3 দিন বেলডাঙ্গাতে জাতীয় সড়ক রেল মার্গ বন্ধ করে অত্যাচার হয়েছে, পুলিশ দর্শক। মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার দিন অত্র হবে, আমি এটা করতে পারবো। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। অর্থাৎ ওদের ক্ষেত্রে ছাড় আছে, ওদের ক্ষেত্রে ছাড় আছে। নামটা হুমায়ুন কবির, একটা বিশেষ সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করছেন। উনি আত্মসমর্পণ করেছেন ওদের কাছে। কিন্তু হুমায়ুন কবিরকে থ্রেট করা হচ্ছে। বিজেপিকে আনুন, বাবরের নাম মুছবে। ক্ষমতা থাকলে বাবরের নাম লেখা থাকবে।
পুরোনো কমিউনিস্ট সুলভ আপনি ধরেন এদের ঘরের বাইরে হয়তো মমতা ব্যানার্জির ছবি টাঙানো থাকে, ভিতরে ঢুকে দেখবেন কার্ল মার্ক্সের ছবি টাঙানো। নাম ধরে বলছে বললাম তো, ওর নিজের নাম বদল করেছে, ওর ব্রাত্য বসু নেই, নিত্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজকে টিকিট যদি কেটে দেয় আইপ্যাক, ওই জন্য এসব শুভেন্দুদা আজকে কৃষ্ণনগরে এর মধ্যে মায়ের মৃত্যুর পর চক্ষুদান করায় স্থানীয়দের অভিযোগে একজনকে পরিবার শুদ্ধ গ্রেফতার করা হয়েছিল। আজকে কৃষ্ণনগর আদালত পুরো পরিবারকে জামিন দিল। খুব ভালো খবর, খুব ভালো খবর। এই রাজ্যে মানে সেবা কার্য করলেও, সামাজিক কাজ করলেও হয়, আর যখন বেদবোনা শিব মন্দির ভেঙে তছনছ করে তখন ব্যবস্থা নেওয়া হয়। এটা হচ্ছে এই রাজ্য। আর বেলডাঙ্গার দাঙ্গাবাজদের আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যায় এই রাজ্য সরকার, এসএলপি করে। হেফাজতে পেল না ঘটনা যে মা মেয়েকে হেনস্থা করেছে শুধুমাত্র মানে মালা জমেছে, এটা কিভাবে দেখছেন? আরে কি বলবেন, এক্ষুনি আমার এলাকা থেকে একটা ভিডিও এসেছে, একটা দিদিমণি তাকে একটা স্কুলে, আমরা তোলা স্কুলে গিয়ে আটকে রেখেছে। এরা মগের মুল্লুক পেয়েছে, এরা বাংলাদেশ করতে চায়, এখানে বাংলাদেশ করতে চায়। যেটা মগরাহাটে ঘটেছে, কপালে চন্দন ছিল এবং গলায় তুলসী মালা ছিল, সেই কারণে মা মেয়েকে অপমান করেছে একটা নির্দিষ্ট ধর্মের দোকানদার। এখন তো মনে হচ্ছে কৌস্তব বাগচিরা ঠিক কথাই বলেছে যে হিন্দুদেরও দেখে শুনে কেনা বেচা করতে হবে। তাও আমি বলছি না, এই মগরাহাটের ঘটনা বলছে যে হিন্দুদেরও হিন্দু ভাই ভাই সব জায়গায় করতে হবে। যদি হিন্দু মহিলা আর তার মেয়ে কপালে চন্দন আর গলায় তুলসীর জন্য তাকে ধার ধাক্কা খেতে হয় একটা অন্য সম্প্রদায়ের ব্যবসায়ীর কাছ থেকে, তাহলে তো অ্যাডভোকেট কৌস্তবরা খুব একটা ভুল বলেনি। যারা হইচই করছিল তার উত্তর দিন। যারা বলছিলেন যে সব জায়গায় ধর্মীয় মেরুকরণ, কারা করছে দেখুন। এদের পুলিশ কিছু করবে না, এদের হেলমেট লাগে না। আমাদের হিন্দু ছেলেদের হেলমেট না থাকলে 1000 টাকা চাঁদা দিতে হয় মমতাকে, আর এদের হেলমেট লাগে না। কলকাতায় ঘুরবেন, দেখে আসবেন। জন্মের আগেই বার্থ সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে। পুনে পুলিশের দাবি মত্ত অবস্থায় বিবাদের জেরে মৃত্যু। অভিষেক কাল যাচ্ছেন পুরুলিয়া, সেই পরিযায়ী পরিবারের সঙ্গে দেখা করতে। কোনো লাভ হবে না। পুরুলিয়ায় 9-0 হবে, পুরুলিয়ায় 9-0 হবে, হারবেন। পুরুলিয়া মুর্শিদাবাদ নয়, ওখানে হিন্দু এবং আদিবাসীদের সংখ্যা 90% বেশি। কোন সনাতনীরা এই ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে আর পলায়ন হোক চায় না। 11তে এসে এই মুখ্যমন্ত্রী টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বেঁচেছে, 26-এ যদি জিতে আসে তাহলে হিন্দু শূন্য করবে। ভোটের মুখে জগন্নাথ বার্থ সার্টিফিকেট দেখা চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে ভোটের মুখে জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হিন্দু মন্দির তৈরি করবে, কোনো সমস্যা নেই, কিন্তু যদি পুরীর আদলে করতে হয় গেটে লিখতে হবে হিন্দু ব্যতীত কাউকে ঢুকতে দেয়। দম আছে তৃণমূলে? গেটে লেখা আছে হিন্দু ছাড়া সবার প্রবেশ নিষেধ। চন্দ্রিমা ভট্টাচার্যের বেটা যদি সত্যিকারে পুরীকে ফলো করেন, লিখে দিতে বলুন গেটে যে হিন্দু ছাড়া এই মন্দিরে কেউ ঢুকবে না, তাহলে বুঝবো কোমরের দম আছে। কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে 2024 সালে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান এবং শামসেরগঞ্জে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের নাম করে ওখানে যেহেতু হিন্দু জনসংখ্যা 20% কম, সেখানে একটি বিশেষ সম্প্রদায়ের গুন্ডারা পুলিশ এবং শাসক দলের সাহায্য নিয়ে 10টা হিন্দু গ্রাম তছনছ করেছিল। বাড়িঘর পোড়ানো, লুট করা,
এবং হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার ছুরি দিয়ে খণ্ড খণ্ড করে হত্যা করেছিল। এবং স্বাধীনতার পরে আমরা পুনর্বার টিভিতে দেখেছিলাম হিন্দু পলায়ন। ফারাক্কা সেই ভয়াবহ নদীতে যেখানে স্রোত থাকে, ঘূর্ণি থাকে, দেশি নৌকো করে হিন্দুরা দেশের মধ্যেই, রাজ্যের মধ্যেই ফারাক্কা, শামশেরগঞ্জ, ধুলিয়ান থেকে প্রাণ বাঁচানোর জন্য এক কাপড়ে ওপারে মালদার বৈষ্ণবনগরে একটি হিন্দু এলাকায় গিয়ে আশ্রয় গ্রহণ করে, যেখানে পরবর্তীকালে রাজ্যপাল মহোদয় যায়। আমি অনেক লড়াই করে হাইকোর্টের অনুমতি নিয়ে ওই গ্রামগুলিতে ভিজিট করেছি। সুরজ ভাই সংগঠন সহ, খোলা হাওয়া এনজিও সহ বিভিন্ন হিন্দু সংগঠন এবং আমরা শুধু হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারের পাশে দাঁড়াইনি তা নয়, সকলের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। সেই সময় শুধু হিন্দু হত্যা হয়নি, হিন্দু পলায়ন হয়নি, হিন্দুদের বাড়িঘর লুট করে আগুন জ্বালানো হয়নি। সেই সময় আমাদের হিন্দু মন্দিরগুলো ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছিল। বেশ কিছু মন্দির ইতিমধ্যে পুনর্নির্মাণ হয়েছে, তার মধ্যে বেদবনা শিব মন্দির, মহাদেবজির মন্দির আছে। সেই মন্দিরের তার প্রতিনিধি ওই গ্রামের সুশান্ত মণ্ডল এখানে এসেছেন। আমি তার কাছ থেকে মন্দির নির্মাণের খবর নিলাম। তারা আগামী শিব চতুর্দশীর দিন অর্থাৎ ইংরেজির 15 তারিখে তারা ওখানে পবিত্র শিবলিঙ্গ পুনঃস্থাপিত করে জিহাদিদের হাতে, জঙ্গিদের হাতে, মৌলবাদীদের হাতে যে শিব মন্দির ধ্বংস হয়ে গেছিল, সেই শিব মন্দিরকে সেখানকার হিন্দুদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে, নিধি সংগ্রহ করে পুনর্নির্মাণ করেছেন। সেই শিব মন্দিরে আজকে এই শ্রীরাম স্বাভিমান ট্রাস্টের পক্ষ থেকে এরা একটি পবিত্র শিবলিঙ্গ, মহাদেবের বাহন, আমাদের সেই সহ ত্রিশূল সহ, মাইক সহ, বাদ্যযন্ত্র সহ, অর্থাৎ সনাতন সংস্কৃতিতে একটি মহাদেবের মন্দির পুনরায় প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের শাস্ত্র এবং সংস্কৃতির পরম্পরা মেনে যা যা প্রয়োজন সেটা তুলে দিচ্ছে তাদের হাতে। শুধু তুলে দেওয়া নয়, গাড়ির ব্যবস্থা করে অত্যন্ত পবিত্রতার সঙ্গে মন্দিরে পৌঁছে দেওয়ার দায়িত্ব সুরজ ভাইদের নেতৃত্বে একাধিক এখানকার ভাই বোনেরা তারা ব্যবস্থা করেছে। এলাকার আপামর হিন্দু পুণ্যার্থীরা, হিন্দু ধর্মকে যারা রক্ষা করতে চান, হিন্দু ধর্মের বিপন্নতা পশ্চিমবঙ্গে দেখে যারা চিন্তিত, তারা সাহায্য করেছেন। মন্দিরের সব কাজ শেষ হয়ে গেছে, শুধু চূড়া নির্মাণের খানিকটা কাজ বাকি আছে। আমি একজন হিন্দু হিসেবে সুশান্ত বাবুকে কথা দিচ্ছি, চূড়া নির্মাণের সম্পূর্ণ ব্যয়ভার ব্যক্তিগতভাবে আমি তুলে নিচ্ছি এবং চূড়া নির্মাণ সেটাও হয়ে যাবে। তাদের এই প্রচেষ্টা এবং আমাদের গীতায় যে লেখা আছে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার এই যে লড়াই, এই লড়াইতে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াবো। আপনাদের সবাইকে শিব চতুর্দশীর আগাম শুভেচ্ছা জানিয়ে হিন্দু 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 যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও,